7 মিস্টেক কিলিং প্রোডাক্টিভিটি, মানে 7টা ভুল আপনার প্রোডাকশনকে শেষ করে ফেলে, প্রোডাক্টিভিটিটাকে। সো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা মার্চেন্ডাইজিং, প্রোডাকশন কিংবা স্যাম্পলে কাজ করেন, এই ভিডিওটি তাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেলে। আমি আব্দুল আজিজ। লেন 6 সিগমার ৪র্থ নম্বর ভিডিও এটি। যারা পূর্বের ভিডিও দেখেন নাই, আশা করে দেখে নেবেন, তাহলে ভিডিওগুলো আপনি বুঝতে পারবেন। সো চলুন শুরু করি। শুরুতে যেটা বলছিলাম যে 7টি ভুল কিভাবে আপনার প্রোডাক্টিভিটিকে শেষ করে ফেলতে পারে। যে এই 7টি ভুল হলো 7টা ওয়েস্ট। জাপানি ভাষায় যাদেরকে বলা হয় মুডা। সো প্রফিট বাড়াতে হলে প্রোডাকশন বাড়াতে হয় না। আসলে যদি আপনি প্রফিট মার্জিনটাকে ইনক্রিজ করতে চান, তাহলে আপনার সবসময় প্রোডাকশন বাড়ায় করবেন এমনটা নয়। আপনাকে ওয়েস্টেজ আপনাকে রিডিউস করতে, এলিমিনেশন করতে হবে। সো লিন অনুযায়ী ওয়েস্ট হলো এমন কোনো কাজ যা কাস্টমার ভ্যালু অ্যাড করে না, মানে বায়ার টাকা দেয় না, বাট আমরা সব সময় ম্যান পাওয়ার খরচ করি বা বিভিন্ন ধরনের খরচ করি। লিনে মোট 7টি ওয়েস্টেজ, এর অনেক ক্ষেত্রে 8টা ওয়েস্টেজও হতে হয়। তো চলুন একে একে সবগুলো দেখি গার্মেন্টস ফ্যাক্টরিতে রিয়েল এক্সাম্পল দিয়ে। ফার্স্ট যে আপনার ওয়েস্টেজ, সেটা হলো ওভার প্রোডাকশন। ওভার প্রোডাকশন মানে এটা গার্মেন্টসে লেআউট সিস্টেমে যেতে হয়। মনে করেন যে কেউ ফ্রন্ট পার্ট বেশি করলো কিন্তু ব্যাক পার্ট কম হলো। এই যে ফ্রন্ট পার্টটা বেশি করলো, এটা কিন্তু আপনার কোনো ভ্যালু আসবে না, কারণ ব্যাক পার্ট যতটুকু হয়েছে দুইটা মিলে অ্যাসেম্বলি করবে। সো অতএব এই ওভার প্রোডাকশন এটা ওয়েস্ট হিসাবে পরিণত হয়। দ্বিতীয় হলো ওয়েটিং। ওয়েটিংটা হলো কি আইডল টাইম। সাপোজ ধরেন যে আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করি, যে একটা পার্টস আনতেছি বা একটা বিষয় আনতেছি, করব, একটু অলসতা, একটু এই মানে ঢিলেমি যেটাকে বলা হয়, ধরতেছি, অনেকে আয়রন করতে যায় সুন্দর করে সময় দাঁড়ায় থাকে, এইগুলো হলো অ্যাকচুয়ালি ওয়েটিং। মানে একটা কাজের জন্য আপনি অপেক্ষা করতেছেন কিন্তু কাজটা হচ্ছে না। যে এই ওয়েটিং এর কারণে আপনার কি হয়, যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি, তাহলে স্যাম্পল রেডি হচ্ছে বাট অ্যাপ্রুভাল হচ্ছে না। অপারেটর বসে আছে কিন্তু তার যে মেশিন ব্রেকডাউন চলতেছে, কিংবা তার মেশিন নেয়, অপারেটরকে বসে রাখছেন, এগুলো। 3 নাম্বার যেটা হলো ট্রান্সপোর্টেশন। এই ট্রান্সপোর্টেশনটা হলো আননেসেসারি মুভমেন্ট, যে আমার এখানে যাওয়ার দরকার নেই। বা একটা পার্ট, অনেক সময় বিশেষ স্যাম্পল অপারেটর এই কাজগুলো করে, দেখেন একটা পার্টস এটা আয়রন করার দরকার নাই কিন্তু তারা আয়রনে যায়, সুন্দর মতো দাঁড়ায় রয়েছে, এটাকে বলা হয় আননেসেসারি ট্রান্সপোর্টেশন। যেমন ফ্যাব্রিক স্টোরে আছে, কাটিং অন্য জায়গায় হচ্ছে, আবার সুইং হচ্ছে আরেক ফ্লোরে। সো এই জিনিসগুলো হলো টাইম লস হচ্ছে, আপনার ড্যামেজ মানে রিজেকশন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনি একটা পার্টস এক জায়গায় কাটছেন, এটা বান্ডিল করতে বা একটা মিসিং হতে পারে। তো সব জিনিসগুলো এই জন্য কাটিং, সুইং অলমোস্ট কাছাকাছি রাখলে আপনার এই ট্রান্সপোর্টেশন সময়টা কম নষ্ট হয়। ওভার প্রসেসিং বলতে আমরা বুঝি যে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করা। গার্মেন্টসে এটা অ্যাভেলেবেল হয়। যেমন আমরা একটা সেলাই, অনেকে কি করে, এটাকে প্রথমে একটা কাছে সেলাই দেয়, তারপর এটাকে ফোল্ড করে তারপর সেলাই, আবার অনেকে এটা একসাথে ফিট অফ দ্য আর্মের মাধ্যমে করতে পারে। সো এই জিনিসগুলো হলো আসলে ওভার প্রসেসিং
বা এই জিনিসটা আয়রন করার দরকার নেই, এটা আয়রন করার জন্য আয়রনে নিয়ে যাচ্ছে, আয়রন করে আনতেছে। এই ইনভেন্টরি 5 নম্বরে যে ওয়েস্টেজটা ছিল ইনভেন্টরি, যেমন এক্সেস স্টক, র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এগুলো এই ইনভেন্টরি মনে করেন যে আপনার সময় নষ্ট হচ্ছে। যেমন আপনার বিষয়টা যদি আমরা এভাবে ব্যাখ্যা করি, ইনভেন্টরির খালি গোনা নয়, আপনাকে একটা জিনিস ফিনিশিং কিছু ম্যাটেরিয়ালস আপনার দরকার এই মুহূর্তে, কিন্তু আপনি এটা দিচ্ছেন না, এটা আপনি গোনার জন্য এক পিস করে গুনতেছেন, কিন্তু এটা বান্ডিল করা থাকে, যে বান্ডিলটা আপনি দিয়ে দিলে এটা এক বান্ডিলে 100 পিস থাকে, বা একটা রোল থাকে, রোলে একটা কোয়ান্টিটি নিচ্ছে উল্লেখ থাকে। এই জিনিসগুলো আপনি ইচ্ছাকৃত করে সময় নষ্ট করলেন যে আমার তো এটা চেক করতে হবে। এখন দেখা যাচ্ছে যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনি করলেন না, এটা ফেলে রাখলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রোডাকশন বা ফিনিশিং বসায় এই জিনিসটার জন্য, পলির জন্য আপনি এক পিস পলি করে গুনলেন, এদিকে আপনার ফিনিশিং পুরো মাল হিউজ ব্যাকলগ হচ্ছে। এই তারপরে ডিফেক্ট। এখন ডিফেক্টটা আসলে কি? আপনি একটা জিনিস সেলাই করতে চান, এটা স্মুথলি আপনি সেলাই করে এটা আপনি দেখতে পারেন, কিন্তু আপনি দেখলেন না, আপনি খালি সেলাই করে যাওয়ার কথা, আমাকে বলছে সেলাই করতে, আমি সেলাই করে যাচ্ছি। পরবর্তীতে এরা যখনই ইন্সপেকশন ইতে গেছে বা আরেকটা সেকেন্ড অপারেশনে গেছে, সেই জিনিসটা ঠিক মতো সেটা অ্যাসেম্বলি করতে পারলো না, তো তখন এটা আপনার এই ডিফেক্ট হিসেবে ধরা হয়। আর এটা হয় রিওয়ার্ক করতে হবে, রেক্টিফাই করতে হলে রিওয়ার্ক করতে হবে। অতএব এই জিনিসটা হলো আপনার ডিফেক্ট। যেমন এখানে সুইং ডিফেক্ট আছে, মেজারমেন্ট ডিফেক্ট হয়, যেমন দুইটা পার্টস যখন একসাথে অ্যাসেম্বলি করে, তো দেখা যায় অপারেটর যদি একটু নিজে মেজারমেন্ট করে নেয় বা এটা নির্দিষ্ট মার্কে যদি না করে, তখন এটা ডিফেক্ট হয়ে যায়। সো এগুলো রিপেয়ার কস্ট, প্রসেস ডিলে সহ নানান সমস্যা তৈরি হয়। তারপরে সব 8 নম্বরে যেটা আছে সেটা হলো আনইউজড হিউম্যান ট্যালেন্ট, যেটা হলো স্কিল অপারেটরকে সিম্পল কাজে বসানো। মানে আপনার একটা অপারেটর মনে করেন যে ওয়েস্ট বেল জয়েন করতে পারে, কিন্তু আপনি তাকে এটা না করে কি করলেন, আপনি তাকে ওই একটা লেভেল ট্যাগ দিলেন। এই জিনিসগুলো হলো ওয়েস্টেজ। সো একটু রিয়েল সিনারিও চিন্তা করেন, যে যেমন আমরা স্যাম্পল সেকশন দিয়ে যদি এক্সাম্পল দেই, এই ওয়েস্টেজগুলোর কারণে কি হয়, স্যাম্পল ডিলে হয়, সময় মতো অ্যাপ্রুভাল হয় না, যার ফলে সুইং লাইনগুলো ইফেক্টেড হয়। সো আবার এগুলো অ্যানালাইজ করলে কি পাবেন, স্যাম্পল কেন ডিলে হচ্ছে, ফ্যাব্রিক লেটে আসতেছে, এই যে ওয়াইটিং, ফ্যাব্রিকের জন্য আমরা অপেক্ষা করতেছি, এটা একটা ওয়েস্টেজ। রং প্যাটার্ন, অনেক সময় ভুল প্যাটার্ন দিয়ে করে, এটা ডিফেক্ট ওয়েস্ট। তারপর রিপিটেড স্যাম্পল, মানে কোনো একটা স্যাম্পল ভুল হয়েছে বা এটা নির্দিষ্ট ডাইমেনশনে হয় নাই, এটাকে আবার ওভার প্রসেসিং করতে হচ্ছে। নো কোঅর্ডিনেশন। নো কোঅর্ডিনেশন বলতে আমরা বুঝি মোশন বা ট্যালেন্ট ওয়েস্টেজ। এখন মোশনটাকে আমরা আগে বলছি যে একটা জিনিস একটা অপারেশন থেকে আরেকটা অপারেশনে ধীর গতি, আর ট্যালেন্ট ওয়েস্টেজ আমরা বুঝছি নিশ্চয় যে 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 কাজ করতে ভালো করতে পারে তাকে এই কাজে না দিয়ে অন্য কাজে করা। সো এগুলো আমরা কিভাবে এলিমিনেশন করব? আমাদেরকে প্রপার প্ল্যানিং করতে হবে, স্ট্রং কমিউনিকেশন করতে হবে, লাইন ব্যালেন্সিং করতে হবে, 5S ইমপ্লিমেন্টেশন করতে হবে, রুট কজ অ্যানালাইসিস করতে হবে। লিন মানে স্মার্ট ওয়ার্ক, এটা হার্ড ওয়ার্ক নয়। তো শেষ কথা হলো যে ওয়েস্ট এলিমিনেশন করা মানে প্রফিট ইনক্রিজ, এফিসিয়েন্সি বাড়াতে মেশিন দরকার হয় না,
দরকার মাইন্ডসেট চেঞ্জ করা। আপনাকে অবশ্যই গ্রোথ মাইন্ডসেট হতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্টস করেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আর লেন সিক্স প্রতিটি ভিডিও এভাবে প্রোগ্রামানো আপলোড করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।